আসসালামু আলাইকুম। আজকে আমি বাড়ি থেকে ক্রিম কেক বা আইস কেক তৈরি করলাম। ভালো লাগলে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এখানে আমি 4টা ডিম নিয়েছি ভেঙে। ডিমের কুসুমগুলো আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। আর সাদা অংশটাকে আমি ভালো করে এইভাবে হ্যান্ড উইচ দিয়ে বিট করে নেব। দেখুন, এইভাবে ফেটাতে থাকবো। যখন এরকমই সাদা হয়ে আসবে তখনই অল্প করে চিনি পাউডার করে নিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে আরও ভালোভাবে ফেটাতে হবে। দেখুন, এইভাবে। বাকি চিনিটাও আমি এইভাবে দিয়ে দেবো। দেখুন, একদম ক্রিমের মতো হয়ে গেছে। যত ফেটাবেন তত ক্রিমের মতো হয়ে যাবে। কুসুম চারটা এইবারে দিয়ে আমি আবারও ভালো মতো ফেটাবো। এবার আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এবার আমি অল্প করে ময়দা নিয়েছি। দেখুন, এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচের কম বেকিং সোডা দিয়ে ভালো করে এইভাবে একটু চেলে নিলাম। দেখুন, 100 গ্রামের মতো ময়দা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আলতো হাতে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, সবগুলো উপকরণ আমার মিক্স করা হয়ে গেছে। এবারে আমি একটা স্টিলের থালা নিয়েছি, ওর মধ্যে একটু তেল ব্রাশ করে নেবো। এইভাবে তেল লাগিয়ে নিয়ে এর মধ্যে একটা অল্প করে ময়দা ছড়িয়ে দেবো এইভাবে ওর মধ্যে। আপনারা চাইলে ওর মধ্যে একটা বাটার পেপার বা কাগজ দিয়ে দিতে পারেন। এবারে কেকের ব্যাটারটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াতে বা প্রেসার কুকারেও বেক করে নিতে পারেন, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, কেকটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি বাইরে বার করে নিচ্ছি। এখানে আমার 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। আর এইভাবে একটু চেক করে নেবেন, যখন কাঠিটা পরিষ্কার হয়ে আসবে তাহলে ভাববে কেকটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি কানাটা একটু ছাড়িয়ে নিচ্ছি সাইড দিয়ে। কেকটা আমার পুরোপুরি রেডি হয়েছে, এখনও গরম আছে। একটু ঠান্ডা করে নিয়ে আমি সাইডগুলো এইভাবে একটু চেঁচে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে ওগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে এর উপর কেকের উপর ডিজাইন করে নিতে পারেন। উপর দিয়ে এইভাবে এটাকে কেটে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে। এবারে বীজ বরাবর এইভাবে আমি
দুই ভাগে ভাগ করে নিচ্ছি কেটে। কেকটা কেটে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে 100 গ্রামের মতো হুইপ ক্রিম নিয়েছি। ওটা এইভাবে একটু এইভাবে ফেটাবো কিছুক্ষণ। ফেটাবো আর অল্প অল্প করে পাউডার সুগার ওর সঙ্গে মিক্স করব। বাইরে থেকে ভেজাল মুক্ত ক্রিম বা কেক না খেয়ে এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন ক্রিমটা। দেখুন ক্রিমটা আমি দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবারে আমি আগে থেকে একটু আর চিনি সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম, ওটা কেকের উপরে এইভাবে ছড়িয়ে দেব। খুব ভালো মতো এইভাবে লাগিয়ে নিতে হবে, কেননা এটা আমি আর আইস কেক বানাচ্ছি তাই। এবারে ক্রিমটা এইভাবে উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে আরও একটা কেক বসিয়ে দিয়ে এইভাবে আবারও চিনির শিরাটা এইভাবে দিয়ে দেব। পুরোটার উপর ভালো মতো লাগিয়ে নিলাম চিনির শিরাটা। এবারে উপর দিয়ে এইভাবে ক্রিমগুলো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। দেখুন সাইড দিয়েও লাগিয়ে নিচ্ছি। এভাবে সমান করে নিয়েছি। আর আমি এখানে একটু বিস্কুটের গুঁড়ো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেকের গুঁড়ো বানিয়ে নিতে পারেন, কেননা ক্রিম আমার কম তাই আমি এইভাবে একটু বিস্কুট দিয়ে ডিজাইন করে নিয়েছি, যাতে বাচ্চারা বেশি পছন্দ করবে খাওয়ার জন্য। আর আমার কেকটা বানানোর সঙ্গে সঙ্গে আমার মেয়েরা কেটে খাওয়া শুরু করে দিয়েছে। আমি কাটিংটা আর দেখাতে পারিনি ভিতরটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।